সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা মাছা দেখতে পাচ্ছেন। তো মূলত এটা কিসের মাছা সেটা নিয়ে আসার কথা বলবো ইনশাল্লাহ। তো মূলত আমাদেরকে এই মাছার নিচে কিন্তু আমাদের আসলে আদা আর কি রয়েছে। তো আপনারা হয়তো দেখলে হয়তো বুঝতে পারবেন। এইখানে এদিকে একটু ক্যামেরাটা সুন্দর করে ধরো। তো এখানে হ্যাঁ, ভালো করে দেখাও। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আদার গাছ যেগুলো আছে, তো এই আদার গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো আমাদের যেটা আর কি আছে এরকম কিন্তু অনেকের আর কি নাই। তো না থাকারও কারণটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু ইদানিং বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে কিন্তু অনেকের গাছ আসলে নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো কিন্তু খুবই ভালো আছে। তো এই আমাদের আদার যে এগুলো যেগুলো আছে আমাদের, তো চারোপাশে কিন্তু আমরা আসলে বাবননাড়ি করছি। বাবননাড়ি করার কারণটা হচ্ছে আপনারা হয়তো জানেন। তো এখানে আমাদের বাড়িতে কিছু কিন্তু ছাগল বা কিছু ছোট ছোট পোলাপান রয়েছে। তো তারা কিন্তু আমাদের এই গাছে আর কি মানে বস্তা যে আদার যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু ভেঙে ফেলায়। তো এই কারণে আসলে আমরা এই পাশে বাবননাড়ি করছি। তো আরও বিশেষ যেটা মাছা দেওয়ার কারণ সেটা হচ্ছে আমাদের এখানে আপনারা পুঁই শাকের গাছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো মূলত এই পুঁই শাকের জন্য কিন্তু আমরা আসলে উপরের দিকে যে মাছাটা সেটা দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আরও অনেক কয়েকটা পুঁই শাকের গাছ হয়েছিল। তো সেগুলো আমরা উঠাই দিয়েছি, কারণ যেহেতু এখানে বেশি আমাদের উপরের দিকে বেশি কিছু উঠাই দেওয়া যাবে না, কারণ উঠাই দিলে কিন্তু আমাদের আদা গাছের একটু সমস্যা হতে পারে। তো এই কারণে আসলে আমরা শুধু হালকা করে একটা গাছ রাখছি। তো যেহেতু এটা আমরা পাতা তেমন একটা বাড়াইতে দেবো না আমরা। তো উপরের দিকে আর কি যেটা আর কি হবে, তো শুধু এটা বাড়িতে যেহেতু উঠানে একটু করা হয়েছে, তো এটা শুধু খাওয়ার জন্য একটু হালকা। তো যাই হোক, আমরা সেটার জন্য আসলে দেওয়া হয়েছে। তো যেহেতু আমাদের পুঁই শাক যে গাছগুলো যেগুলো আছে আমরা কিন্তু তেমন একটা মেলতে আমরা দিব না, কারণ আমরা উপরের দিকে যদি প্রচুর পরিমাণে আসলে পাতা হয়ে যায়, তো নিচের দিকে কিন্তু রোদ বা ছায়া একটু গেলে কিন্তু আমাদের গাছের আদার কিন্তু খুবই ক্ষতি হবে। তো তার পাশাপাশি আমাদের এখানে যে মরিচের গাছ, আপনাদের এই ভিডিওটা আমরা আরও একবার দিয়েছিলাম। তো এই মরিচের গাছটা কিন্তু আমাদের এখানে জাংলিতে দেওয়া হয়েছে। আপনারা তো আমার হাইটের সাথে আর কি দেখা যাচ্ছে। তো এটি আবার একটু দেখাতো ভালো করে। এই দেখেন এখানে কিন্তু ফুল, আমাদের গাছটার কিন্তু ফুল আসছে। তো এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তো আমাদের এটা যদি আমরা মাটিতে যদি গাড়তাম তো হয়তো আরও অনেক বড় হতো। আমরা কিন্তু এটা বস্তাতে গাড়া। তো যাই হোক, এই গাছটা আমরা যেহেতু মানে বিশাল আকারে হয়ে যায়, তো এই কারণে আমরা জাংলির ভিতরের দিকে আমরা বসাই দিচ্ছি, যেন সুন্দর করে যেন এই গাছটা যেন মানে কোনো বাতাস কোনো যেন না পড়ে যায়। তো এই কারণে আসলে আমরা সুন্দর করে এইসব মাচাটা একটু বানাইছি আমরা। মানে এবারকে আমরা একটু ভিন্ন টাইপের করার চেষ্টা করতেছি, কারণ যেহেতু এটা বাড়িতে একটা আমাদের গার্ডেন, একটা অর্থাৎ সবজির একটা বাগান এটা আমাদের। তো এখানে আমরা আসলে টুকটাক সব কিছু করে থাকি এরকম। তো কারণ যেহেতু বাড়িতে খাওয়ার জন্য এটা করা হয়। তো টুকটাক আদা যেটা, তো আদা আমরা যেগুলো আছে এগুলো আমাদের রেখা খাওয়া এবং পুল যেটা থাকে, তো সেগুলো থুয়ে যা বাকি অবশিষ্ট যেগুলো থাকে, তো সেগুলো আমরা আসলে বাজারের দিকে একটু নিয়ে যাই আমরা। তো সীমিত আকারে আর কি আমরা বিক্রি করা হয়। তো তেমন একটা কিন্তু না, কারণ যে আমরা গত বছরে যে আদা আমরা করছিলাম, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন কিন্তু হয়েছিল। তো বেশি করে করতে কিন্তু আমরা আসলে চাইছিলাম, তো এবার করা হয়নি। তো কিছু কারণে আসলে আমাদের এটা করা হয়নি। তো আলহামদুলিল্লাহ এবারকে আমরা হয়তো চেষ্টা করবো, এবারকে গত বছর এবার আর কি চেষ্টা করবো। তো একটু বেশি করে করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। তো বস্তাতে কিন্তু আদা প্রচুর হয়। তো এবারকাও কিন্তু ভালো, আর গাছের যে গেট আপ যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। যদি এই অতিরিক্ত বৃষ্টি যদি না হতো তো হয়তো এরকম সমস্যাটা